নাটোরের বড়াইগ্রাম সদর ইউনিয়নের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিমালিকানার সম্পত্তিতে জোরপূর্বক খাল খননের প্রতিবাদ ও ধোলার বিলকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ধোলার বিল স্বার্থ রক্ষা কমিটি ও বড়াইগ্রাম, লক্ষ্মীপুর, দাইরপাড়া, উপল শহর ও অত্র এলাকাবাসী। আজ ২৭ অক্টোবর সোমবার উপজেলার উপল শহর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, স্থূপকৃত করি নাই, এখনো প্রমাণ নাই, তবে যারা পুকুর কেটে পানি প্রতিবন্ধক করেছে বাস্তব ঘটনা ওয়াজেদ, মোবারক আর মকবুল আমার বাস্তব প্রমাণ দিতে পারি। পুকুর এখনও আছে, লোকজনও আছে, এটা মিথ্যা কথা না। তো আমার বিশেষ অনুরোধ, আমার এই ধোলার বিলের জমি রক্ষা কমিটির পক্ষ থেকে আমি বিশেষ আবেদন জানাচ্ছি, সাংবাদিক ভাইয়েরা আপনারা আপনাদের মূল্যবান চিন্তাভাবনা দিয়ে আমাদের বিলটা যাতে রক্ষা পায় সেই লক্ষ্যে বাস্তব ঘটনাটা উপস্থাপন করে আপনাদের বহু প্রচারিত সংবাদপত্রের প্রচার করে মানুষ যারা আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে যেন যে কোনো সময় একটা দ্বন্দ্ব ফেসাদ সৃষ্টি হয়ে যায় এবং এখান থেকে একটা রক্তাক্ত ঘটনা ঘটে যায়, এটা প্রতিহত করা হয়। আমাদের এই বিলের মানুষরা প্রতিহত করতে গিয়ে খুন খারাপি যাই হোক হয়ে যাবে, এটা দায়ভারটা আসলে কে নিবে? কেউ নিতে পারবে? তা আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, ওই বিলের পানি যারা প্রতিবন্ধ সৃষ্টি করে রাখছে, যে পানি যাওয়ার জায়গাটা বন্ধ করে রাখছে, সেটা আইনতভাবে আমাদের যারা প্রশাসন এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছে, এই সংক্রান্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে, তারা সরজমিনে তদন্ত করে ওই দিক দিয়ে পানি প্রবাহ যাওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা তারা করবেন। এবং আমি এটাও বলতে পারি, আপনারা যদি ওইখানে যান, এখন পর্যন্ত যদি সামান্য একটু খাল করেও দেওয়া হয়, ওই দিক দিয়ে পানি বের হয়ে চলে যাবে, এখনো চলে যাবে, কিন্তু ওনারা জোরপূর্বক এই দিক দিয়েই করবে। দায়েরপাড়া উপল শহর এক অংশ, আমরা এই 4 গ্রামের লোকের পানির দাবি, আমরা কৃষির উপর যেহেতু নির্ভরশীল, আমরা কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের পানির দাবি, আমাদের এই ধোলার বিল আমরা পানি প্রবেশ করাতে দিব না। প্রবেশ করলে আমাদের এই বিলের মানুষ প্রায় ১০-১২ হাজার মানুষ কিন্তু আমাদের না খেয়ে থাকতে হবে। আর বিশেষ করে আমাদের নিজস্ব পৈতৃক সম্পত্তির উপর দিয়ে আমরা জোরপূর্বকভাবে খাল কাটতে দিব না, এটা আমাদের পানির দাবি।